হারাই। অনেক সময় আমাদের জীবনে আশীর্বাদ, চাঙ্গাই, সুস্থতা এবং ব্লেসিং আমরা আমাদের নিজেদের ভুলের জন্যই হারাই। ঈশ্বর বলছে তুমি তোমার নিজের দোষে হারিয়েছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জীবন ও মৃত্যুর ক্ষমতা জীবের হস্তগত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পাওয়ারফুল ওয়ার্ড। হিতোপদেশ 12:6 বলছে দুষ্টগণের কথাবার্তা রক্তপাতের জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। দুষ্টদের কথাবার্তা সর্বসময় রক্ত ঝরানোর কথা বলে। দুষ্টদের কথাবার্তা সর্বসময় লুকিয়ে থাকে, ওত পেতে থাকে, কখন কার জীবনে প্রবলেম নিয়ে আসবো। হালেলুয়া। কিন্তু ন্যায়পরায়ণ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি সর্বসময় রক্ষা করার কথা বলে, সর্বসময় রক্ষা করার কথা বলে। দুষ্ট ব্যক্তি চাইবে আপনার ধ্বংস, দুষ্ট ব্যক্তি আপনার জন্য ওত পেতে থাকবে, দুষ্ট ব্যক্তি সর্বসময় লুকিয়ে থাকবে, পরিকল্পনা করবে কখন আপনাকে দমন করা যায়, কখন আপনাকে টেনে নামানো যায়। কিন্তু ধার্মিক ব্যক্তি সে সর্বসময় চাইবে কিভাবে আপনাকে রক্ষা করা যায়। হালেলুয়া, হালেলুয়া। ধার্মিক ব্যক্তির মুখ, যদি আমি সরলভাবে বলতে চাই, ধার্মিক ব্যক্তির মুখ তাকে মুক্তি দেবে। ধার্মিক ব্যক্তির মুখ তাকে মুক্তি দেবে। ধার্মিক ব্যক্তির মুখ তাকে মুক্তি দেবে, মুক্তি দেবে। 12 বছরের নারী, বাইবেলে বলে 12 বছরের সেই নারী যে রক্তস্রাবে ভুগছিল, যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল, সে কোথাও যেতে পারতো না। সে তার মুখ দ্বারা, তার বাক্য দ্বারা সে রোগ থেকে মুক্ত হয়। যখনই সে শুনেছে প্রভু যিশু ওই গ্রামে আসছে, তখনই সেই নারী ঠিক করে নেয় যে আমাকে যেভাবে হোক সেই ঈশ্বরের বস্ত্রকে আমাকে ছুঁতে হবে, যিশুর কাপড়কে আমার ছুঁতে হবে। তাই সে মুখ দ্বারা একই কথা বলে এসেছে, আমি যাব, স্পর্শ করব, সুস্থ হব, আমি যাব, স্পর্শ করব, আমি চাঙ্গাই হব, আমি যাব, স্পর্শ করব, আমি আরোগ্যতা পাবো। সে কন্টিনিউ মুখে একই কথা বলে গেছে। আর ঈশ্বর স্বয়ং প্রভু যিশু তাকে বলছে, কন্যা তোমার বিশ্বাস তোমাকে আরোগ্যতা দিল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থতা দিল, তোমার বিশ্বাস তোমাকে চাঙ্গাই করলো। তা দীর্ঘ 12 বছর ধরে তুমি বয়ে বেড়াচ্ছিলে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার মুখ আমায় মুক্তি দেয়। বলুন, আমার মুখ আমায় মুক্তি দেয়। আমার মুখ আমায় মুক্তি দেয়। লোকে বলে আমার যদি কারোর সাথে কোনো কানেকশন থাকতো, আমার যদি অর্থ থাকতো, তাহলে আমি এখান থেকে উদ্ধার পেতে পারতাম। যদি আমার ব্যাংক ব্যালেন্স থাকতো, যদি আমার টাকা থাকতো, আমি বেঁচে যেতাম। কোভিডের সময় বহু মানুষের টাকা ছিল, কিন্তু তারা বাঁচেনি। টাকাও আপনাকে বাঁচাতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। তাই টাকা থাকলেও আপনি বাঁচবেন আশা নয়, কানেকশন থাকলেও আপনি বাঁচবেন আশা নয়, কিন্তু আপনার মুখ দ্বারা আপনি বাঁচতে পারেন, কারণ আপনার মুখে সেই ক্ষমতা, সেই পাওয়ার আছে। হালেলুয়া, হালেলুয়া। ধার্মিক ব্যক্তি তার মুখ দ্বারা বাঁচে, ধার্মিক ব্যক্তি তার মুখ দ্বারা সে মুক্তি পায়। হালেলুয়া। আপনার পরিস্থিতি, আপনার সিচুয়েশন যাই থাকুক না কেন, বলুন আমি আমার মুখ দ্বারা সেই পরিস্থিতিকে কভার করে যাব। আমি আমার মুখ দ্বারা সেই পরিস্থিতিকে কভার করে যাব। হালেলুয়া, হালেলুয়া। বলুন আমার মুখে জীবিত ঈশ্বরের বাক্য আছে, আমার মুখে জীবিত ঈশ্বরের বাক্য আছে। আর ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের মুখ থেকে নির্গত হওয়া বাক্য কখনো খালি হাতে ফিরে আসে না। হালেলুয়া। যখন আপনার মুখে জীবন্ত বাক্য থাকবে, জানবেন তার ভেতরে কার্য আছে। যদি আপনার ভেতরে বাক্য থাকে, তাহলে কার্য নির্ধারিত। হালেলুয়া, হালেলুয়া। যখন আমার সংকট, যখন আমার বিপদ, যখন আমার অসুস্থতা, যখন আমার প্রবলেম, যখন আমার দুর্বল অবস্থা, আমার মুখ আমাকে মুক্তি দেবে। আমার মুখ আমাকে মুক্তি দেবে। আমার মুখে পাওয়ার আছে। হালেলুয়া, হালেলুয়া।
বিপদে বলছে, তবে আপন মুখের কথায় ফাঁদে পতিত হইয়াছ, আপন মুখের কথায় ধৃত হইয়াছ। তুমি তোমার কথার জালেই তুমি ফেসেছো, তুমি তোমার কথা জালেই তুমি বাধা পড়েছো। হালেলুয়া! তুমি নিজের মুখে স্বীকার করেছো, তুমি নিজের মুখে বলেছো, তাই তোমার বলা কথাতেই তুমি জালে পড়েছো, তুমি ফাঁদে পড়েছো। হালেলুয়া! হালেলুয়া! তুমি তোমার মুখের জালেই তুমি ধরা পড়েছো, তোমার মুখের কথাই তোমাকে ফাঁদে ফেলেছে। হালেলুয়া! এটা সত্য, কারণ বাইবেল সত্য কথা বলে, আর আমি সেই সত্যের সন্তান যিনি আমাকে দাসী রূপে আপনাদের মনোনীত করেছেন, আমি সেই সত্য কথাই বলবো। এই কথা শুনলে অনেকের মনে হতে পারে, অনেকের রাগ হতে পারে, কিন্তু যেটা সত্য সেটা সত্য। হালেলুয়া! ও হালেলুয়া! বাইবেল সত্য কথা বলে। যখন আপনি কারোর জন্য বন্দি করেন, কারোর জন্য জাল বোনেন, সেই জালে নিজেই ধরা পড়েন। হালেলুয়া! যখন আপনি অপরের জন্য গর্ত খুঁড়বেন, সেই গর্তে আপনি নিজেই পড়বেন। হালেলুয়া! হালেলুয়া! কারণ আপনার পাতা জালে আপনি ধরা পড়েছেন, আপনার ফাঁদে আপনারা কিছু বলেছেন, আপনি মুখ দ্বারা বলেছেন আমি অমুকের জন্য ফাঁদ পাচ্ছি, আমি অমুকের জন্য কুমতলব করছি, আমি অমুকের জন্য ফন্দি আসছি। আপনি বলেছেন কোথা থেকে? নিজের বলা ঝালেই নিজে ফেসেছেন। হালেলুয়া! 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 বলুন, বাক্যের জীবন আছে? বিগত দিনে আপনি যে ফল কেটেছেন, সেই ফল আজকে ভুগছেন। ঈশ্বরের সন্তানরা বুঝতে পারলেন না, যখন আপনি ঈশ্বরকে জানতেন না, মুখ দ্বারা কিছু না কিছু বলেছেন, সেই ফল আজকে ভুগছেন। কিন্তু যখন আপনি জীবন্ত ভবনে এসেছেন, জীবনের কথা জেনেছেন, তখন আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আর যখন আপনার মধ্যে পরিবর্তন এসেছে, তখন আপনি বিগত দিনের ফলকে বাদ দিয়ে নতুন ফলের সৃষ্টি হন। দেখবেন নতুন গাছ জন্মাবে, নতুন ফল উৎপন্ন হবে, আপনি আরো বৃদ্ধি হবে। বিগত দিনে যা হয়নি তা এই বছরে হতে চলেছে। হালেলুয়া! 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 অনেক সময় আমরা যেটা করে এসেছি তার ফল ভোগ করি, অনেক সময় আমরা যেটা করে এসেছি তার ফল ভোগ করি। তাই আজ জীবন্ত ভবনে যখন আছি, তখন আমাদের বীজকে চেঞ্জ করব। হ্যাঁ কি না? যখন আমরা বীজ চেঞ্জ করব, অটোমেটিক আমাদের মধ্যে ফল আসতে থাকবে। আর সেই বীজ হচ্ছে বাক্য, যা আমাদের ভেতরে তৈরি হয়। হালেলুয়া! হালেলুয়া! ধার্মিক ব্যক্তি এখানে কতজন আছেন? ধার্মিক ব্যক্তি একটু হাত তুলে। ঈশ্বরকে বিশ্বাস করে সেই ধার্মিক। বুঝেছেন? যে ঈশ্বরকে বিশ্বাস করে সেই ধার্মিক। তার মানে আপনি বিশ্বাস করেন, তার মানে আপনি ধার্মিক। আর ধার্মিক ব্যক্তির মুখ সর্বদা ধারালো থাকে, ধার্মিক ব্যক্তির মুখ সর্বদা ধারালো থাকে আপনাকে উচ্চকৃত করার জন্য। হালেলুয়া! 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 বলুন, আমি ধার্মিক, আমি ধার্মিক, আমি ধার্মিক। তাই ধার্মিক ব্যক্তি চট করে ভেঙে পড়ে না, ধার্মিক ব্যক্তি চট করে ভেঙে পড়ে না। যারা ধার্মিক নয় তারা সবসময় চিন্তা করে মন্দ আসছে, ধস নামছে, করোনা গেল, আবার কোন ভাইরাস আসছে, আমরা বাঁচবো তো, যা জিনিসের দাম বাড়ছে খেতে পারবো তো, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা সেই মানুষ বলে। কিন্তু ধার্মিক ব্যক্তি কি বলে? আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, কারণ আমি আমার বাবা সেই ইম্মানুয়েল যিশুর সাথে সংযুক্ত আছি, স্বর্গের দ্বারের সাথে আমার কানেক্টিং রয়েছে, স্বর্গের দ্বারের সাথে আমি যুক্ত আছি। তাই আমার ভয় নেই। তুমি আমাকে যতই প্যানিক করো, তুমি আমাকে যতই ভয় দেখানোর চেষ্টা করো, আমি আর আমার নেই, কারণ আমি স্বর্গের সাথে সংযুক্ত হয়ে গেছি। হালেলুয়া! তাই করোনা আসুক, কোভিড আসুক, যাই আসুক, পৃথিবীতে ধস নামুক, অর্থনৈতিক ধস নামুক, আমাকে ধস নামাতে কেউ
মনে করেন না, কারণ তিনি জানেন তিনি স্বর্গের সাথে জুড়ে আছে। হালেলুয়া। সর্বসময় ধার্মিক ব্যক্তি একটু আলাদা কথা বলে, কারণ তারা সম্পূর্ণ আলাদা। তারা কোনো কিছুতে ভেঙে পড়ে না, তারা কোনো কিছুতে ভয় পায় না। হচ্ছে আমার ভয় নেই, কারণ আমি জানি আমার সাথে কে আছে। ধার্মিক ব্যক্তি সর্বদা পজিটিভ কথা বলে, ধার্মিক ব্যক্তি সর্বদা পজিটিভ পথে চলে, কারণ ধার্মিক ব্যক্তি জানে আমার সাথে কে আছে। হালেলুয়া। আমাকে টেনে নামানোর চেষ্টা করলেও আমি নামবো না, আমাকে ভয় দেখানোর চেষ্টা করলেও আমি ভয় পাবো না, আমাকে প্যানিক করার চেষ্টা করলেও আমি বিভ্রান্তি হব না। হালেলুয়া। কারণ আমার সাথে আমি স্বর্গের সাথে জুড়ে আছি। হালেলুয়া। বলুন, আমার মুখ সমস্ত কিছু থেকে আমাকে মুক্তি দেবে। যদি কোনো ধার্মিক ব্যক্তি বলে আমার শরীরে রোগ আছে, আর সে যদি বলে আমি কোথায় মুক্তি পাবো, আমার ঈশ্বর বলছেন তোমার মুক্তি তোমার জিহ্বাতে আছে, তোমার মুক্তি তোমার মুখে আছে, তোমার সুস্থতা তোমার মুখে আছে। তুমি বলে তো দেখো। হালেলুয়া। হালেলুয়া। কারণ আমার বাক্য তোমার ভেতরে আছে। আমার বাক্য যখন তোমার ভেতরে আছে, অলরেডি সুস্থতা তোমার মুখে আছে। যখন তুমি বাক্য বলবে, অলরেডি তুমি আরোগ্যতা পাবে। যখন তুমি বাক্য বলো, আমি তোমাকে শক্তি যোগাই। হালেলুয়া। আপনার মুক্তি আপনার কোনো পার্স থেকে আসবে না, আপনার মুক্তি আপনার কোনো পকেট থেকে আসবে না, আপনার মুক্তি আপনার কোনো ডিগ্রি থেকে আসবে না, আপনার মুক্তি আপনার মুখ দ্বারা আসবে। হালেলুয়া। হালেলুয়া। আপনার মুক্তি আপনার চাঙ্গাই আপনার মুখ দ্বারা আসবে। হালেলুয়া। হালেলুয়া। বলুন আমার সাথে, আমার মুক্তি আমার মুখ দ্বারা আসবে, আমার চাঙ্গাই আমার মুখ দ্বারা আসবে, আমার সুস্থতা আমার মুখ দ্বারা আসবে, আমার সমৃদ্ধি আমার মুখ দ্বারা আসবে, আমার শান্তি আমার মুখ দ্বারা আসবে, আমার জয় আমার মুখ দ্বারা আসবে। আমেন। হালেলুয়া। শয়তান ততক্ষণ আপনাকে বাঁধতে পারে না যতক্ষণ আপনার মুখে পবিত্র আত্মার হাত আছে। শয়তান আপনাকে ততক্ষণ বাঁধতে পারে না যতক্ষণ আপনার মুখে পবিত্র আত্মার বাক্য রয়েছে। হালেলুয়া। 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 সাধু পল একটা কারাগারে বন্দী ছিল। সাধু পল সে জিসাসের প্রচার করত, আর তাকে বন্দী করা হয় এবং তাকে বন্দী করে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সাধু পলকে যখন কারারুদ্ধ করা হয়, সাধু পল মধ্যরাতে ঈশ্বরের প্রশংসা করে। সাধু পল যখন ঈশ্বরের প্রশংসা করে, মধ্যরাতে ঈশ্বরের মহিমা তার উপরে নেমে আসে, ঈশ্বরের আশীর্বাদ তার উপরে নেমে আসে, আর যখনই নেমে আসে হাতের শিকল খুলে যায়। হালেলুয়া। হালেলুয়া। বাইবেল আমাদের এই ছবি থেকে এই বোঝায়, যখন আমরা বিভিন্ন বন্ধনের মধ্যে থাকি, যখন আমরা সমস্যার মধ্যে থাকি, যখন আমরা কষ্টের মধ্যে থাকি, যখন আমরা যন্ত্রণার মধ্যে থাকি, যখন আমরা বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে বেঁধে আছি, সেই সময় প্রশংসা দিন। হালেলুয়া। সেই সময় প্রশংসা দিন, কারণ প্রশংসায় আপনার বন্ধনকে খুলে দেয়, প্রশংসায় আপনার সমস্যার সমাধান করে, প্রশংসায় আপনার জীবনে অসুস্থতা থেকে সুস্থতা আনে, প্রশংসায় আপনার জীবনে সমৃদ্ধি আনে, প্রশংসায় আপনার জীবনে শান্তিকে এনে দেয়। হালেলুয়া। তাই সাধু পৌলের এই ছবি বাইবেলে আমাদের এটাই শেখায়, যখন আমাদের সংকট, যখন আমরা কারারুদ্ধ, যখন আমরা বদ্ধ, চারিদিকে সীমাবদ্ধের মধ্যে বেড়াজাল আটকে আছি, তখন আমাদের প্রশংসা দিতে হবে। হালেলুয়া। 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 প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যখন আপনার জীবনের সমস্ত কিছু ঠিক আছে, তখন প্রশংসা দেওয়াটা এমন কিছু ব্যাপার নয়। ব্যাপার কি? যখন আপনার জীবনের সমস্ত কিছু নরমাল চলছে, তখন যদি আপনি ঈশ্বরের প্রশংসা দেন, সেটা কি বড় ব্যাপার? এটা এমন হতে পারে যারা ঈশ্বরকে জানে না, তারাও অজান্তে ঈশ্বরের প্রশংসা দিয়ে দেয়। কিন্তু আপনার জীবনে যখন প্রবলেম,
অনেক সময় বেশি করে প্রশংসা দেবে। হালেলুয়া, ও হালেলুয়া। ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে তুমি বাঁচবে না, সেই বিশ্বাসী কি করবে? ঈশ্বর, ডক্টর কি বলেছে আমি জানি না, ডক্টরের প্রেসক্রিপশন সাইডে রাখি। আমার পেন, আমার যন্ত্রণা, আমার কষ্ট, সেটাও সাইডে রাখি। এই সময় আমি যা বয়ে বেড়াচ্ছি, এই যে যন্ত্রণা, সেটাও আমি সাইডে রাখি। কিন্তু এই দুঃখময় জীবন নিয়ে, এই কষ্টময় জীবন নিয়ে আমার এই হাত আমি তোমার দিকে ওঠাই, তোমার প্রশংসা করি, কারণ তুমি জীবিত ঈশ্বর, তোমার বাক্য জীবিত, আর সেই বাক্যে লেখা আছে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করেছো। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। শেষে বাবার জন্য একটা করে হালেলুয়া। যেমন 17:17 বলছে বাক্য সত্য, আর এই বাক্য কখনো বদলাবে না, আর সেই বাক্য কখনো বদলাবে না। হালেলুয়া, হালেলুয়া। আমার মুক্তি কোথা থেকে আসবে? আমার মুক্তি, হালেলুয়া, হালেলুয়া। আমার মুক্তি আমার মুখ দ্বারা আসবে। আপনার মুখ সেটাই বলবে যে আপনি আপনার হৃদয়ে আছে, আপনার মুখ সেটাই বলবে যে আপনার হৃদয়ে আছে। যদি হৃদয়ে আপনার বাক্য থাকে, তাহলে মুখ থেকে সেটাই বেরোবে। হালেলুয়া। আর হৃদয়ে যদি বিপরীত কিছু থাকে, মুখ থেকে সেটাই বেরোবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার হৃদয়ে বাক্য নেই, বিপরীত কিছু আসছে, তাহলে আপনাকে জানতে হবে আপনার ভেতরে প্রবলেম আছে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার ভেতরে কি আছে সেটা যদি আপনি জানতে চান, আপনি নিজেকে পরীক্ষা করতে পারেন। যখন আপনার জীবনে বিপরীত পরিস্থিতি, যখন আপনার জীবনে সংকট আসছে, যখন আপনার জীবনে প্রবলেম আসছে, আপনি সেই মুহূর্তে আপনার মুখ দ্বারা কি বেরোচ্ছে, আপনার মুখ দ্বারা কি বেরোচ্ছে, সেই পরিস্থিতিতে আপনি বুঝে যাবেন আপনার ভেতরে কি আছে। হালেলুয়া, হালেলুয়া। আমার ভেতরে কি আছে সেটা আমার তখনই বোঝা যাবে যখন আমার জীবনে প্রবলেম, আমার জীবনে প্রবলেম, আমার জীবনের সংকট, আমার জীবনের সমস্যা, সেই সময় আমার হৃদয় থেকে কি বের হচ্ছে। আমার হৃদয় থেকে যেটা বের হবে সেটাই আমার মুখ দ্বারা বেরোবে। হালেলুয়া। আমি এখানে যেটা প্ল্যান করব সেটাই এখান থেকে বেরোবে, একই না? হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার হৃদয়ে বাক্য থাকে, তাহলে বাক্যই বেরোবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি আমাদের দেশে যে সেনাবাহিনীরা রয়েছে, জানি কি না? যখন যুদ্ধ হয় তখন সেনাবাহিনী আসে কি না? তাহলে সেনাবাহিনী যখন আসে, তখন কি সে আসার পরে কি বন্দুক চালানো শেখে? শেখে কি? সে কখন শেখে? কারণ তার জীবনে যখন সমস্ত কিছু সমান চলছে, যখন তার কাছে সমস্ত কিছু ঠিক আছে, তখনই সে শক্তপোক্ত ট্রেনিং করে। হালেলুয়া, বোঝাতে পারছি? পাঠায় কি না? তা সেই সৈনিক কি যুদ্ধ হওয়ার সময় কি এসে বলে আমাকে বন্দুক চালানো শেখাও? কারণ সে অলরেডি শিখে গেছে। সে কখন শিখেছে? যখন সমস্ত কিছু পৃথিবীতে পরিস্থিতি ঠিক থাকে, সমস্ত কিছু দিক থেকে ঠিক থাকে, তখনই সেগুলোকে চালানো প্র্যাকটিস করে এবং তখনই সেগুলোকে শিখে রাখে পরবর্তীর জন্য যখন দাঙ্গা বাঁধবে তখন তাদের কাজে লাগবে। হ্যাঁ কি না? অনেকে বলে আমার জীবনে অসুস্থতা আসবে, তখন আমি জোরে প্রে করব। আমার জীবনে অসুস্থতা নেই, তাই তো আমি শক্তমক্ত প্রে করব যাতে আমাকে হসপিটালে যেতে না হয়। হালেলুয়া, হালেলুয়া। বোঝাতে পেরেছি না? সরলভাবে বুঝেছেন? যখন আমার জীবনে প্রবলেম নেই, তখন যেমন আমি প্রার্থনা করি, প্রবলেম আসার সময় আমাকে একই, প্রবলেম এলে যেমন আমি অল্টার হই, প্রবলেম না এলেও আমাকে অল্টার হতে হবে যাতে প্রবলেম না আসতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন আমার জীবনে বিপরীত পরিস্থিতি, যখন আমার জীবনের সংকট, যখন আমার জীবনের সমস্যা, যখন আমার জীবনের পরিস্থিতি সিচুয়েশন আমি তার সাথে লড়তে পারছি না, তখনই আমার
বাইবেল বলে ধার্মিক ব্যক্তি বিশ্বাস দ্বারা জীবিত থাকবে। ধার্মিক ব্যক্তি বিশ্বাস দ্বারা জীবিত থাকবে। তার মানে কি বোঝাতে চাইছে? বিশ্বাসী জীবন যখন সমস্ত কিছু ঠিকঠাক চলছে তখন প্রার্থনাতে বসতে হবে। তখন প্রার্থনায় কারণ যাতে প্রবলেম না আসে এবং প্রবলেম এলেও যেন তার সাথে ফাইট করার ক্ষমতা থাকে। হালেলুয়া, হালেলুয়া। সৈনিকরা সমস্ত যুদ্ধে বলবান হয়ে সৈনিক যুদ্ধে তৈরি হয়ে তবে সে যুদ্ধে যায়। এই নয় যুদ্ধের সময় গিয়ে বলে আমাকে বন্দুক চালানো শিখিয়ে দাও। সে তৈরি হয়ে যায়। আর আপনি যখন দিবারাত প্রার্থনায় নিজেকে তৈরি করবেন, ঈশ্বরের সাথে সংযুক্ত থাকবেন, ঈশ্বরের সাথে কানেক্টিং থাকবেন, ঈশ্বরের মন্দিরে আসবেন, নিজেকে উজাড় করে দেবেন, আপনিও ভেতর থেকে বলবন্ত হতে থাকবেন। আপনার কাছে কোনো ঝড় বলে মনে হবে না, কোনো সমস্যা বলে মনে হবে না, কোনো অসুস্থতা বলে মনে হবে না। এই কারণ কেউ একজন আপনার সাথে আছে। হালেলুয়া, হালেলুয়া। প্লেন দেখেছি না? প্লেন যখন যায়, যখন ওড়ে তখন ইঞ্জিনটা চালু করে, আর যখন চালু করে তখন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আর যখন উপরে উঠে যায় তখন যদি পাইলট বলে এখন আমি ইঞ্জিন বন্ধ করে দিল, আমার কোনো ব্যাপার না, সে কি উঠতে থাকবে? সে কি উঠতে থাকবে? সে যদি মনে করে আমি এখন উপরে উঠে গেছি, আমার আর ইঞ্জিনের প্রয়োজন নেই, এখন আমি ইঞ্জিন বন্ধ করে দিতে পারি, সে যদি ইঞ্জিন বন্ধ করে দেয় সে কি উপরে উঠবে না নিচে নেমে যাবে? বিশ্বাসী জীবনও এরকম। অনেকে ভাবে আমি ঈশ্বরের গৃহেতে গেছি, ব্লেসিং পেয়েছি, ভালো আছি, আর না গেলেও চলবে, আমার জীবন বদলে গেছে, আমি যা ছিলাম তার থেকে বেটার আছে, আমি ঈশ্বরের গৃহেতে আমার যাওয়ার দরকার নেই। সেও ওই প্লেনের মতো বোঝাতে পেরেছি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি সে বন্ধ করে দেয় ইঞ্জিন, সে নিচের দিকে নেমে আসবে। আপনার ভেতরে বিশ্বাস যতই থাকুক, আপনি যদি নিজেকে মনে করেন আমি সমস্ত কিছু থেকে বেরিয়ে গেছি, আমার আর দরকার নেই, তাহলে আপনার বিশ্বাসও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস কোথা থেকে আসে? আমি বলছি, আপনারা শুনছেন, বিশ্বাস হচ্ছে কিনা? বিশ্বাস কোথা থেকে আসে? সোনা থেকে। বলুন সোনা থেকে। বিশ্বাস সোনা থেকে আসে, আর কার্য বলা দ্বারা হয়। আমি আপনাদের বলছি, আপনারা বিশ্বাস করছেন নাকি না? আপনার জীবনে কার্য আপনি দেখবেন কি করে? তখনই যখন আপনি বলবেন সেটা, তখনই কার্য হবে। হালেলুয়া, ও হালেলুয়া। আমি যেটা দেখতে চাই আমি সেটা বলবো, আমি যেটা করতে চাই আমি সেটা বলবো। বিশ্বাস শ্রবণ দ্বারা আসে, কার্য বলা দ্বারা আসে। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। মনে রাখতে হবে, যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনাকে সেইভাবে চলতে হবে। আপনি চোখে কি দেখছেন আর আপনি হৃদয়ে কি রাখছেন? চোখ দিয়ে আপনি কি দেখছেন আর আপনার হৃদয়ে আপনি কি রাখছেন? কান দিয়ে আপনি কি শুনছেন? কান দিয়ে আপনি কি শুনছেন আর চোখ দিয়ে আপনি কি দেখছেন, এটা আপনাকে সর্বসময় লক্ষ্য রাখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি ভালো জিনিস শোনেন, ভালো ফল উৎপন্ন হবে। মন্দ জিনিস শুনলে মন্দ ফল উৎপন্ন হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার হৃদয়ে আপনি কি রাখছেন সেটা আপনাকে দেখতে হবে। আপনার মুখ আপনাকে মুক্তি দিতে পারে, আপনার মুখ আপনাকে নরকে নিয়ে যেতে পারে, আপনার মুখ আপনাকে শান্তি দিতে পারে, আপনার মুখ আপনাকে পরিত্রাণ দিতে পারে, আপনার মুখ আপনাকে উদ্ধার দিতে পারে, আপনার মুখ আপনাকে স্বর্গে দ্বারে নিয়ে যেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আপনি ফাঁদে পড়বেন না জালে পড়বেন না উপরে উঠবেন, সিদ্ধান্ত আপনার। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হিতোপদেশ 18:20 পদে বলছে, মানুষের অন্তর তার
তাহার মুখের ফলে পুড়িয়া যায়। সে আপন ওষ্ঠে কৃত উপার্জনা পূর্ণ হয়। মানুষের মুখ থেকে উৎপন্ন ফল দিয়েই তাদের পেট ভরে, তাদের ঠোঁটের ফসলে তারা তৃপ্ত হয়। মানুষ তার কথা বলার দ্বারাই ফলবান হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলে তুমি তোমার মুখ দ্বারা যা বাক্য বার করবে তার দ্বারাই তুমি জীবনের সমৃদ্ধি দেখতে পাবে। তুমি তোমার মুখ দ্বারা যেটা বলবে সেটাই তোমার জীবনে কার্য হইবে। হালেলুয়া। যদি আমি বলি আমার জীবনে আমি বেশ কিছু দেখতে চাই, বেশ কিছু সমৃদ্ধি দেখতে চাই, তাহলে আমার জীবনে সেটাই হবে। হালেলুয়া, হালেলুয়া। বলুন আমার ঠোঁটে ক্ষমতা আছে, আমার ঠোঁটে ক্ষমতা আছে। নতুন বীজ আপনি উৎপন্ন করুন, তবে আপনার জীবনে নতুন ফল আপনি দেখতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। অনেকে বলে আমার মন খুব খারাপ, আমার মনটা খুব খারাপ। আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, আমার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, আমার স্বামী না অন্য কিছুতে আসক্ত হয়ে গেছে, আমার মন একদম ভালো নেই, একদম ভালো নেই, মন আমার খুব খারাপ, মন আমার খুব খারাপ, মন আমার খুব খারাপ। আপনি সারাদিন কি বলছেন? তাহলে আপনি তো সেটাই বলছেন, সেটাই তো দেখবেন, কারণ মুখে আমার দুঃখ, আমার দুঃখ, আমার সংকট, আমার সংকট, আমার যন্ত্রণা, আমার যন্ত্রণা, আমার পেন, আমার পেন, যন্ত্রণা আজ যায় না, সুগার আমার কমছে না, দিদি আমার সুগার নামছেই না। আমি বলি আপনার নেগেটিভ কথা আপনি ওখানে রাখবেন। আপনি যদি সারাক্ষণ একই গান গাইতে থাকেন তাহলে আপনি তো তার বীজই মাটিতে ফেলে ফল উৎপন্ন করছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি সবসময় আপনি বলতে থাকেন আমার খারাপ লাগছে, খারাপ লাগছে, খারাপ, তাহলে কি চাইছেন? আপনি খারাপ দেখতে চাইছেন না। তাহলে কেন বারবার একই কথা বলতে থাকেন? দুঃখ, 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 দুঃখ। যদি আপনি আনন্দ দেখতে চান তাহলে সদাপ্রভুকে বলুন, প্রভু তোমার আনন্দ তুমি আমাকে দাও যেন আমি দুঃখ দেও আনন্দ করতে পারি। হালেলুয়া, ও হালেলুয়া। যদি আপনি আনন্দ দেখতে চান তাহলে দুঃখের সময় বলুন, প্রভু আমি তোমাকে আনন্দ পেতে চাই। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। তাই শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণাতেও আমি বলছি না যে কষ্ট হলে আপনি বলবেন না, অবশ্যই বলবেন, কারণ শরীর সহ্যের একটা ব্যাপার থাকে, কিন্তু বলুন সেটা যেন আপনার গানে পরিণত না হয়। আমার যন্ত্রণা আমি বলছি না যে আপনি বলবেন না, সেটা বলছি না, আমি বলছি এটা বোঝাতে চাইছি যেটা আপনার হচ্ছে আর শরীরে আপনি বুঝতে পারছেন সেটা যেন একটা লম্বা গানে পরিণত না হয়। মানে সারাদিনে যদি আমি যিশুকে 10 বার ডাকি, ওই গানটা আমি 100 বার করেছি, অলরেডি আমি তারই ফল গুনেছি। বোঝাতে পারলাম? হালেলুয়া, হালেলুয়া। হিতোপদেশ 30-32 পদে বলছে, তুমি যদি আপনার বড়াই করিয়া মূর্খের কর্ম করিয়া থাকো, কিংবা যদি কুসংকল্প করিয়া থাকো, অনেকে আমরা বড়াই করি, অনেকে আমরা কুসংকল্প করি, আমাদের নিজেদের বোকামির জন্যই আমরা লোকের জন্য কুমতলব করি, লোকের জন্য আমরা প্ল্যান করি, আর সেই প্ল্যানে আমরা নিজেরাই পড়ে যাই। হালেলুয়া, হালেলুয়া। যখন বোকামি চলে, কুমতলব চলে, বোকার মতো কথা বলা বন্ধ করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেকে বলে আমার পেটে ব্যথা, আমার না মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স হয়েছে, এই দিকটা যন্ত্রণা হলে অ্যাপেন্ডিক্স হয়, সব থেকে বড় ডক্টর। এখানে যন্ত্রণা হচ্ছে মানে নিঘাত অ্যাপেন্ডিক্স। আর শয়তান বলছে ধর 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 ধর, তোর ওই জায়গাটাই ধর, তুই যখন বলবি তোকে আমি ওইটাই দেবো। ঈশ্বরের সন্তান যখন আপনি বলেন, শয়তান তখনই ক্যাচ করে নেয়। দেখুন, ঈশ্বর জানে আমাদের মুখে পাওয়ার আছে, কারণ তিনি
হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি নেগেটিভ নেন তাহলে আপনাকে নেগেটিভে শয়তান পরিচালনা করবে, আর যদি মুখ দ্বারা আপনি সর্বসময় পজিটিভ কথা বলে ঈশ্বর আপনাকে পজিটিভই রাস্তা দেখাবে। হালেলুয়া, হালেলুয়া। আমার মুখে পাওয়ার আছে, আমার মুখে পাওয়ার আছে, তাই মন্দ কথা নয়। হালেলুয়া, হালেলুয়া। উপদেশ 30-32 লাস্ট পদে বলছে, দেখুন শেষ পদে বলছে, তুমি হাত দিয়ে মুখ চেপে ধরো, তুমি হাত দিয়ে মুখ চেপে ধরো। কি করবেন? হাত দিয়ে মুখ চেপে ধরো। 1 2 3, 1 2 3। এটা একটা ভালো শিক্ষা, মন্দ বলবো না, কারণ যেটা বলাতে আমার জীবনে রিটার্ন আসতে পারে সেটা আমি বলবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি কোনো ভুল চিন্তা ভাবনা আসছে আপনার ভেতরে, ভুল কোনো ভাবনা আসছে, কারো ব্যাপারে কোনো প্ল্যান করার মানসিকতা আসছে, ওকে টেনে নামানোর এইসব চিন্তা ভাবনা আসছে, সঙ্গে সঙ্গে এখানে প্ল্যান হওয়ার আগে একে চেপে ধরুন যাতে মুখ থেকে না বার হয়, কারণ যখন বার হবে সেটা কার্য হবে, অপরের জন্য নয়। আপনি করতে চাইছেন অপরের জন্য, কিন্তু হবে সেটা, কারণ মুখ পাওয়ারফুল। আপনি বলছেন কোন মুখে? অপরের মুখে বলছেন? কার মুখে বলছেন? হবে কার? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এটাই একটা গোপন তথ্য জীবনের সফলতা পাওয়ার। হালেলুয়া। অনেকে বলে এটা আমি পারবো না, এটা আমার কন্ট্রোলের বাইরে, আমি নিজেকে বদলাতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে চেঞ্জ করতে চাই কিন্তু হয় না। সফলতা পেতে হলে আজ থেকে আয়নার কাছে গিয়ে প্র্যাকটিস করুন, এটা আমার যুদ্ধ। আজ থেকে আয়নার কাছে দাঁড়াবো আর নিজেকে সেই যুদ্ধে বলবান করবো। আয়নার কাছে দাঁড়িয়ে 1 2 3, 1 2 3। হালেলুয়া, হালেলুয়া। নেগেটিভ কথা বলবো, নেগেটিভ কথা, নেগেটিভ কথা। আমার কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। শত বলছে নিয়ে তোকে উঠাই দিলাম, তুই পাবি না। আমি হচ্ছে না, আমি জানি, আমার ঈশ্বর জানে। সেই সময় কি করব? প্রশংসা দেব, আর প্রশংসা দেব আর বলবো আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। পজিটিভ 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 পজিটিভই আমার ঘরে আসবে। হালেলুয়া, ও হালেলুয়া। যখন আপনি পজিটিভ বলেন, শয়তান বলে বেটাকে ধরবো বলে আমি গেলাম, এ তো পজিটিভই বলে যাচ্ছে। আপনি যদি একবার বলা বন্ধ করে দেন নেগেটিভ কথা, শয়তান আপনার কাছ থেকে সরে যাবে। আর যদি আপনি সেটা বলতে থাকেন কন্টিনিউ, সে আপনাকে আরো পাগড়াও করবে। বল আর কি চাস, বল বল আর কি চাস? অসুস্থতা? তোর এখানে যন্ত্রণা হচ্ছে না, বল। দেখ আমি ওটাই দেবো। তুই যেটা বলবি, তুই চাইছিস ক্যান্সার, ক্যান্সার, ও তুই ক্যান্সার চাইছিস, ঠিক আছে তুই ক্যান্সারই নেই। যেটা বলবেন সেটাই হবে। তাই ঈশ্বরের বাক্য বলছে আপনার জীব ক্ষমতা, আপনার জীবন ও মরণ আপনার হাতে। আপনার জীবন মরণ আপনার হাতে। টাকা থাকলেও আপনি বাঁচবেন না, কানেকশন থাকলেও আপনি বাঁচবেন না, কিন্তু আপনার জীবের মধ্যে সেই মুক্তি, সেই পাওয়ার আছে যার দ্বারা আপনি পরিত্রাণ পেতে পারেন, যার দ্বারা আপনি মুক্তি পেতে পারেন, যার দ্বারা আপনি অসুস্থ